नमस्कार। आज के आमी आपनादेर सामने आज के एवं काल के जे एक भयंकर परिस्थिति मध्य दिए आमरा जाच्छी एवं जाबो सेई सम्पर्के एक आलोचना आपनादेर संगे आमी करबार जोन्नो आज के এই ভিডিওতে আপনাদের মুখোমুখি হয়েছি। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে রেনাল ঝড় ধেয়ে আসছে, এ খবর আমাদের কাছে ছিল। রবিবার সন্ধ্যা থেকে প্রবল ঘূর্ণিঝড় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার কথা ছিল। রবিবার সকাল থেকে ধীরে ধীরে ঝোড়ো বাতাস জোরে বয়ে আসছিল। সন্ধ্যে থেকে 80-90 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাবার কথা ছিল। শনিবার থেকে কথা ছিল, যদিও আমরা সেটা জানতাম যে এই ঝড় শনিবার থেকে শুরু হবে, কিন্তু তেমন কিছু বোঝা যায়নি। তবে রবিবার সন্ধ্যা থেকে সারা রাত বৃষ্টি সাথে হাওয়া বয়ে চলেছে। কাল সোমবার আছড়ে পড়বে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়। এখন যেখানে আছি বহুতল বাড়ির 11 তলা ফ্ল্যাটে সন্ধ্যে থেকে ভেসে গেছে জলে ঘর। আধুনিক ব্যবস্থায় গড়ে ওঠা ফ্ল্যাট বাড়ির জানালার উপরে কোনো সানশেড নেই। ঠুনকো কাঁচের জানালা খাটাখট শব্দে ও ভেঙে পড়ার ভয়ে কান ঝালাপালা ও প্রাণ ওষ্ঠাগত। নেই কোনো গ্রিল। যে কোনো দিন জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। সানশেড না থাকার কারণে জলে ভেসে যাচ্ছে ঘর। যারা বাড়ি ঘর তৈরির সেই সিভিল ইঞ্জিনিয়াররা যারা অতি প্রগতির হাওয়ায় ভেসে যাওয়া আধুনিকতার পথপ্রদর্শক, তাদের প্রণাম জানাই। মিউনিসিপ্যাল বা কর্পোরেশনও এমন শেডহীন, গ্রিলহীন, ঠুনকো, পাতলা কাঁচের জানালা ইত্যাদি বহুতল বাড়ি করা জিনিস দিয়ে তৈরি বাড়ি ফ্ল্যাটগুলির অনুমতি প্রদান করে। দুর্গতির মাঝে বসে বসে ভাবছিলাম, অতি প্রগতি দুর্গতি। পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। আজ সকালে এখনো মনে ভাবলে গাটা শিউরে ওঠে। একটা বিরাট বড় এক দুর্ঘটনা থেকে প্রভুর দয়ায় বেঁচে গেছি। বারান্দার দরজা খুলে ব্যালকনিতে গিয়েছিলাম কি একটা কাজে, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। হঠাৎ প্রবল হাওয়ায় দরজাটা বিকট আওয়াজ দারাম করে বন্ধ হয়ে গেল। সামান্য একটু সময়ের হেরফেরে বেঁচে গেল পায়ের আঙ্গুলগুলি থেতলে যাওয়ার হাত থেকে। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! এখনো সেই সময়টা এখনো রেশ যায়নি। ওটা আমাকে ভীষণভাবে মনের মধ্যে সারাদিন চাপ সৃষ্টি করেছে। খালি ভাবছিলাম যে দয়ালের অপার দয়ায় এই ঝড় বাদলে ভয়ঙ্কর এক বিপদ থেকে বেঁচে গেছি আজ সকালে। যদি ঘটনাটা ঘটতো এই বয়সে, পায়ের 4টে আঙ্গুল, বুড়ো আঙ্গুলটা একদিকে ছিল আর 4টে আঙ্গুলি দরজা যখন বন্ধ হচ্ছে, সে আমি চৌকাঠে দাঁড়িয়ে তার ওপাশে, সেই অবস্থায় দরজাটা বন্ধ হয়। সামান্য সময়ের একটু হেরফেরে ঘটনাটা ভয়ঙ্কর হতে হতেও হয়নি। এখন এই অন্ধকারে মনে পড়তে গাটা শিউরে উঠল। চোখে ঘুম আসছিল না। অনেক কথা মনে আসছিল। ভিডিওতে
বিভিন্ন জনের নানা প্রশ্নের কথা। তাই এক মনে প্রভুর স্মরণ করছিলাম, জানালা দিয়ে বাইরের মাতাল প্রকৃতির দিকে তাকিয়ে কালকের প্রকৃতির ভয়ঙ্কর রোষের কথা আর মানুষের কথা ভাবতে ভাবতে। আর তখনই মনে হলো ভিডিওতে গুরু ভাই বোনেদের সতর্ক করে দিই ও স্মরণ করে দিই কয়েকটা কথা। তাই আজ এখন আমি আপনাদের সামনে এই ভিডিওতে এসে উপস্থিত হয়েছি আপনাদের কয়েকটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ঝড় তুফান বৃষ্টি ইত্যাদি প্রকৃতির রোষ, প্রকৃতিও হয়তো তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে। তাই ঘন ঘন ঝড়, আয়লা, আমফান, ফণী, রেনাল ইত্যাদি ইত্যাদি নানান নাম নিয়ে আশ্রে পড়ছে ধরিত্রীর বুকে। আগেও ছোটোবেলায় কালবৈশাখী হতো, বর্ষার সময় প্রবল বর্ষা হতো, কিন্তু এখন আর বর্ষাকাল বলে আলাদা কোনো কাল নেই। সারা বছরই সমুদ্রের বুকে ঝড় ওঠে, নিম্নচাপের সৃষ্টি হয় আর আছড়ে পড়ে ঘনবসতি এলাকার ওপর বৃষ্টি হয়ে। তাহলে আমরা আলাদা করে বর্ষাকাল আর পাই না, সারা বছরই বর্ষা। আর পুজোর সময় তো অবশ্যই বর্ষা হবেই হবে। এর আগের যে ভয়ঙ্কর আয়লা, আমফান, ফণী ইত্যাদির যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের হয়েছিল, সে অভিজ্ঞতা আমরা কেউ ভুলে গেছি? ঘটনা যখন ঘটে তখন, আর ঘটনা ঘটে যাবার পরে, অনেক পরে মানুষ সেসব ঘটনা আর মনে রাখে না, মানুষ সব ভুলে যায়। এই কিছুদিন আগেও আমরা করোনার ভয়াবহতা দেখেছি বিশ্বজুড়ে। ভুলে গেছে মানুষ প্রকৃতির সেই বিষাক্ত ছোবলের কথা, সেই ভয়ঙ্কর দিনের কথা। এই প্রকৃতির ভয়াল রোষের হাত থেকে বাঁচাতে পারে না অহংকারী ক্ষমতাবান মানুষ মানুষকে। আর উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আমরা যারা মানুষ, আমরা নিজেও নিজেকে বাঁচাতে পারি না নিজ কর্মদোষে। প্রকৃতির ওপর হয়ে চলেছে বিশ্বজুড়ে উন্নত আধুনিক সভ্যতার সভ্য মানুষের বিরামহীন বলাৎকার। তাই প্রকৃতিও তার সময় মতো প্রতিশোধ নিচ্ছে মানুষের ওপর, তার ওপর অন্যায্য অপ্রয়োজনীয় খবরদারি করার কারণে। এই প্রতিশোধ তো শুধু একটা নমুনা মাত্র। বিভৎস, নির্মম, ভয়ঙ্কর প্রতিশোধ তো অপেক্ষা করছে আগামী দিনে, যেদিন মনুষ্যত্বের মূল বুনিয়াদই ধ্বংস হয়ে যাবে আর পৃথিবী ঘুমিয়ে পড়বে গভীর ঘুমে, ভয়াবহ এক অভূতপূর্ব শীতলতায়। সেদিন কোনো বিজ্ঞান বাঁচাতে পারবে না মানুষকে। কর্মফল মানুষকে ভোগ করতেই হবে, শুধু অপেক্ষা আর অপেক্ষা। যাই হোক, আসুন আজ তো বাঁচি। সৎসঙ্গীরা এই যে রেনাল নামে যে ভয়ঙ্কর তুফান ধেয়ে আসছে, রবিবার কেটে গেছে, সোমবার পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়বে 70-80 কিলোমিটার বেগে। তো আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ, একটা আছে। আমি সৎসঙ্গী গুরু ভাই গুরুদের বলবো যে সৎসঙ্গীরা আপনারা নাম করুন, বিরামহীন নাম করুন। নামও শব্দ, নামের ভাইব্রেশনে রক্ষা করুন ঝড়ের ভয়াবহতাকে
প্রতিহত করে অন্তত নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে। নিশ্চিত গ্যারান্টি, অকপট হৃদয়ে যদি একমেবাদ্বিতীয় প্রভুর দেওয়া বীজ নাম জপ করেন, অনবরত প্রার্থনা করেন তার কাছে পবিত্র হৃদয়ে, নিশ্চিত ভয়াবহতার হাত থেকে ও কোনো রকম ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবেনই পাবেন। তবে একটা শর্ত, তা হলো অকপট ও পবিত্র হৃদয়ে নাম করতে হবে, ক্রমাগত নাম করতে হবে। যে করবে সে যে কোনো ভয়াবহতার হাত থেকে রক্ষা পাবেই পাবে। এ নিশ্চিত গ্যারান্টি। আসুন সম্মিলিতভাবে নাম করি ও নিশ্চিত প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সবাইকে রক্ষা করি ও নিজে রক্ষা পাই। এ কথায় মনে পড়ে গেল শ্রী ঠাকুর বলেছিলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। যাই হোক, এতক্ষণ প্রকৃতির তাণ্ডব নিয়ে আলোচনা করলাম। এবার আসি মানসিক প্রকৃতির তাণ্ডব নিয়ে আলোচনায়। আজকে আমি আপনাদের সামনে বিভিন্ন জনের আমি যে ভিডিওগুলি এর আগে করেছি সেই ভিডিওগুলিতে যে প্রশ্নগুলি আমাকে করেছেন, বহু প্রশ্ন এসেছে। সেখান থেকে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই প্রশ্নগুলি মধ্যে থেকে আমরা বুঝে নেবার চেষ্টা করি যে আমাদের সৎসঙ্গীদের প্রকৃতিটা কীরকম। প্রকৃতির রোজ তো দেখলাম, কালকেও দেখব। মানুষের, আমাদের বিশেষ করে সৎসঙ্গীদের প্রকৃতিটা কীরকম একবার দেখে। প্রথম প্রশ্ন নিয়ে আমি আপনাদের কাছে আসছি। নাম আমি এখানে ইচ্ছে করেই বলছি না, কারোর নাম আমি বলতে চাই না। কারোর সম্পর্কেই আমার কোনো রকম ক্ষোভ নেই, বিষদগার নেই, কোনো রকম কিচ্ছু নেই। আছে একটা দুঃখ, একটা রাগ বলতে পারেন, সেটা ভালোবাসায় ভরা রাগ। যাই হোক, প্রথম যে প্রশ্ন সেটা আমি আপনাদের কাছে বলছি। তাদের আমি নাম আগেই বলেছি যে আমি বলবো না। প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ, নামটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। একজন আমাকে প্রশ্ন করছেন, বড়দা, প্রফুল্লদা, ওনাদের সম্মানের জায়গায় থাকুক। আমরা সাধারণ সৎসঙ্গী, আমাদের কাছে ঠাকুরই একমাত্র স্বার্থ। আপনারা প্রাতিষ্ঠানিক স্বার্থ নিয়ে তর্ক বিতর্ক ছড়িয়ে যাচ্ছেন, কী লাভ? আপনি এসব না বলে ঠাকুর পরিবারের লোকেরাই বলুন, তাতে সমাধান ভালো হবে। এর উত্তরে আমি যেটা বলতে চাই, আপনারা সবাই এই প্রশ্নটা শুনলেন, তা আমি প্রশ্নকর্তাকে বলতে চাইছি যে আপনি আমাকে বড়দা এবং প্রফুল্লদার সম্মান নিয়ে বললেন, তা কেউ কারো সম্মান নষ্ট করতে পারে না। সম্মান নষ্ট হয় নিজের দোষেই। আপনি কাউকে অসম্মান করলে সেটা তার দোষ থাকুক আর না থাকুক, সেটা আপনার চরিত্রের দোষ বা গুণের ব্যাপার। যার কোনো দোষ নেই সে সম্মান অসম্মানের কোনোটারই ধার ধারে না। আর যে অন্যায় দেখে, মিথ্যা দেখেও চুপ করে থাকে, নিজেরা তো কিছু বলে না, করে না, উল্টে কেউ প্রশ্ন করলে তাকে চুপ করিয়ে দেয়, ভুল নীতিকথা আউড়ে, তারা কিন্তু অন্যায়কারীর চেয়েও ভয়ঙ্কর। ঠাকুর কিন্তু এরকম দুর্বল, ভীরু, কপট সৎসঙ্গী চাননি। ঠাকুর পরিবার কি আমার পরিবার নয়?
ঠাকুর পরিবার কি আমার পরিবার নয়, এটা আপনাকে আমার বলে দিতে হচ্ছে? আর ঠাকুর বাড়ি কি আমার বাড়ি নয়? ঠাকুর পরিবারের সদস্যরা আমার কেউ হয় না? কেন ঠাকুর বাড়ির লোকেরা বলবে? কেন সৎসঙ্গীরা বলবে না, প্রতিবাদ করবে না? প্রতিবাদ মানে কি গালাগালি, মারামারি? মাথা উঁচু করে বুক টান টান করে অন্যায়কে অন্যায়, মিথ্যাকে মিথ্যা বলা যায় না? এমনই আমরা সৎসঙ্গী যে বিরোধীরা 55 বছর ধরে অকথ্য কুকথ্য ভাষায় শ্রী শ্রী বড়দা ও তার পরিবারের ওপর গালাগালি, মিথ্যে অপবাদ সৎসঙ্গী উৎসব মঞ্চে ভিডিওতে প্রকাশ্যে করে চলেছে, তখন তা আপনার গায়ে লাগে না? তখন আমার গায়ে আসনা লাগে, ফুরিয়ে যাবে মামলা, দার্শনিকতায় মুখ ঘুরিয়ে চলে যাওয়া, চুপ করে থাকা, দরদে বুকের প্রেম ভালোবাসার বরফ গলে একেবারে ঝর্ণার জল হয়ে অন্যায়কারীর ওপর ঝরে পড়া, এরকম শ্রী ঠাকুরের সৎসঙ্গীর পরিচয়? আপনি এই কুৎসা, গালাগালি, অপমান, অশ্রদ্ধার ইতিহাস জানেন? শ্রী শ্রী বড়দার যদি সম্মান হানি হয়, শ্রী ঠাকুরকে যদি কলঙ্কিত করে, তখন একটুও সৎসঙ্গী হিসেবে আপনার গায়ে লাগে না? আমার সম্মানহানি হয় না? যদি কেউ নিজের সম্মান ধরে রাখতে না পারে, তা কি অন্যের দোষ? শ্রী ঠাকুর যদি আপনার একমাত্র স্বার্থ হয়ে থাকে, সেই স্বার্থটাকে একটু বলবেন? তার সন্তান, তার পরিবার পরিজন আমার স্বার্থ নয়? এমনই আমি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত যে তার স্বার্থ রক্ষা তো দূরের কথা, স্বার্থ প্রতিষ্ঠা তো দূরস্থ, তার স্বার্থটা কি তাই আমি জানি না। শ্রী শ্রী বড়দা ও শ্রদ্ধ প্রফুল্লদার সম্মান রক্ষা করার দায় ঠাকুর পরিবারের ঘাড়ে চাপিয়ে দিয়ে, ঠাকুর বাড়ির ওপর চাপিয়ে দিয়ে মজা দেখছেন। ঠাকুর পরিবারের লোকেদের ব্যাপার বলে শ্রী ঠাকুরের ভালোবাসার লোকেরা, সৎসঙ্গীরা অজুহাত খাড়া করে সরে দাঁড়াবে, সেটা অন্যায় ও অশোভনীয় নয়। আপনি সৎসঙ্গী বলে নিজেকে পরিচয় দেন, সাধারণ সৎসঙ্গী আর অসাধারণ সৎসঙ্গী বলে কোনো কথা হয়? ঠাকুর বাড়ি কি কোনোদিন বলেনি? কি মনে হয় আপনার, বলেছে নাকি কোনোদিন বলবে? কেন বলবে? সেটা ঠাকুর পরিবারের লোকেদের চরিত্র নয়। নইলে যদি মনে করে বেশি দিন সময় লাগে না অবৈধ মিথ্যা প্রচারের বিরুদ্ধে, মানহানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। আর ঠাকুর পরিবার কাউকে, কোনো সৎসঙ্গীকেই কিচ্ছু বলার সেই শিক্ষা কোনোদিন দেয়নি, কারণ ঠাকুর তা চাইতেন না। এটা সৎসঙ্গীদের নিজস্ব ব্যাপার। শালীনতা, ভদ্রতা, সভ্যতা, প্রেম, ভালোবাসা বজায় রেখেও কঠোর হওয়া যায়, অন্যায়ের প্রতিবাদ করা যায়। এটাকে বলে ব্যক্তিত্ব, যেটা আমরা শ্রী শ্রী বড়দার মধ্যে দেখেছি, যেটা আমরা অশোক দাদার মধ্যে দেখেছি, যেটা আমরা বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে আমরা দেখতে পাই। যাই হোক, আপনি ঠাকুর সম্পর্কে, ঠাকুর পরিবার সম্পর্কে, ঠাকুর দর্শন, সাহিত্য ভাণ্ডার সম্বন্ধে কিছুই জানেন না। আপনার বক্তব্য তার প্রমাণ। আর সবচেয়ে বড় কথা, আপনার বক্তব্য প্রমাণ করে আপনি অন্যায় ও অসত্যের পক্ষে। তাই আমাকে ওরকম প্রশ্ন করতে আপনার একটুও দ্বিধা হয়নি মনে? আপনার একটু প্রশ্ন জাগেনি? যেমন প্রশ্ন করা সৎসঙ্গী হিসেবে শোভা পায় না। যাই হোক, এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসছি। আমাকে প্রশ্ন করছে সেই পুরনো ইষ্টভৃতি মন্ত্র এবং নতুন ইষ্টভৃতি মন্ত্র নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, তার উপরে আমাকে একজন প্রশ্ন করছেন, নতুন মন্ত্র অনুসারে এত ঠাকুর কেন পুজো করেন? গোলমাল তো আপনার কথায়ও আছে। ইষ্টভৃতি শুধু একজনকে পুজো করছেন, বহুজনকে, সেটির উত্তর কি?
আমি খালি ভাবি যে প্রশ্ন করবার সময় তারা একটু ভেবে প্রশ্ন করে না। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ইষ্টভৃতি আর পুজো কি একই জিনিস? একই অর্থ বহন করে। ইষ্টভৃতি কি তা তো আমি ব্যাখ্যা করেছি। কোনোদিন ইষ্টভৃতি নিয়ে যে কোনো স্টাডি করেননি আপনার প্রশ্ন সেটা প্রমাণ। আর আমি যে ব্যাখ্যা করেছি এর আগে, যেটার উপর আপনি প্রশ্ন করেছেন, পুরনো ইষ্টভৃতি মন্ত্র, নতুন ইষ্টভৃতি মন্ত্র, সেখানে আমি ইষ্টভৃতি কি ব্যাখ্যা করেছি। আপনি তা ভালো করে মন দিয়ে শোনেননি, তাই এই সমস্যা। আসলে গোলমালটা আমার কথাতে নেই, গোলমালটা আছে আপনার পক্ষপাতিত্ব মানসিকতার মধ্যে। পক্ষপাতিত্ব থাকলে এরকমটা হয়, একটা অশ্রদ্ধা অন্তরে লুকিয়ে থাকে। বহুজনকে পুজো করার আপত্তির মধ্যে দিয়ে আপনার মধ্যে লুকিয়ে থাকা পক্ষপাতিত্ব, অশ্রদ্ধার মনোভাব পরিষ্কার বোঝা যায়। এটা আপনার সঙ্গ করার ফল, অজ্ঞতার ফল। কারণ আপনি ইষ্টভৃতের পুজোকে খিচুড়ি বানিয়ে একাকার করে দিয়েছেন। যাই হোক, আগে ইষ্টভৃতি ও পুজো এই দুই শব্দের মানে জেনে নিন, তারপর না হয় আমাকে আপনি আবার প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর দেব। শুধু আমি একতরফা বলে যাব তা তো হতে পারে না, কারণ আপনি তো ভালো করে তো শোনেন না, আপনি তো শ্রোতা নন, আপনি প্রশ্ন করতেই ব্যস্ত, আর সেই বস্তা পচা একই প্রশ্ন। যাই হোক, আপনি ইষ্টভৃত পুজো এই দুটো শব্দের মানে এবং এই সম্পর্কে যে ব্যাখ্যা সেটা ভালো করে জেনে নিন, তারপর না হয় আমি আপনার পরবর্তী প্রশ্ন উত্তর দেব। এরপরে একজন আমাকে কি বলবো উপদেশ দিয়েছে, এসব না করে দাদা নাম ধ্যান করুন, নাম ধ্যান করুন, আজ বাদে কাল মরে গেলে এসব যাবে না সঙ্গে কিছুই, নাম করুন, নাম করুন। খুব ভালো পরামর্শ দিয়েছে। ভালো পরামর্শ দেওয়ার জন্য প্রশ্নকর্তাকে ধন্যবাদ। কিন্তু তার সঙ্গে আমি ওনাকে বলতে চাই যে নাম ধ্যান যে করে, মানে আপনি করেন তবেই না আপনি আমাকে বলেছেন, তা নাম ধ্যান যে করে তার কথা বা পরামর্শের মধ্যে একটা সঙ্গতি থাকে, অসঙ্গতি থাকে না, একটা ইনকনসিস্টেন্সি অফ ক্যারেক্টার। মানুষের কথাবার্তা তার নাম ধ্যানের প্রকৃত পরিচয়। অ্যাজ is his power of observation, so is his power of judgment. Nam and Dhyan emerges and is evidenced in his power of observation and judgment. আপনি মরে যাওয়ার পর কি নিয়ে যাবেন? আপনি মরে যাওয়ার পর কি নিয়ে যাবেন? আপনি যারা সমস্যা তৈরি করেছে, যারা 55 বছর ধরে কুৎসা সমালোচনা করে চলেছে, তাদের আপনি কি বলেছেন? বলেছেন কিছু? আপনি এতদিন ধরে তাহলে শ্রী বর্দার বিরুদ্ধে, শ্রী বড়মার বিরুদ্ধে, বর্দার পরিবারের বিরুদ্ধে মাঠে ঘাটে উৎসব মঞ্চ সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের করে চলা তীব্র কুৎসা সমালোচনা উপভোগ করছিলেন। এতদিনে টনক নড়ল। আমি ভিডিওতে যখন কিছু প্রশ্ন করেছি বিরোধীদের উদ্দেশ্যে, তখন আপনার টনক নড়ল। নাম ধ্যান করার জন্য আপনার মনে হলো আমি তো কারো বিরুদ্ধে কোনো কুৎসা বা সমালোচনা করিনি, শুধু শ্রী বর্দা তার পরিবারের বিরুদ্ধে ওঠা মিথ্যে অভিযোগের বিরুদ্ধে অভিযোগকারীদের কিছু প্রশ্ন করেছি মাত্র। তারা শ্রী ঠাকুরকে অবিকৃত প্রচার করছে, আর শ্রী বর্দা ও তার পরিবার বিকৃত প্রচার করছে। এই নিয়ে তাদেরই প্রচার, আচার্য প্রথা ও আচার্য পরম্পরা প্রথা, পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত প্রার্থনা, ইষ্টভৃতি, পুরনো ও নতুন মন্ত্র, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর নিয়ে প্রফুল্লদার জ্যোতিচিহ্ন সহযোগে বাণীর ব্যাখ্যা, আচার্য পরম্পরা নিয়ে
বাগ্মীপ্রবর প্রলয় মজুমদার যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে শুধু তাদের কাছে জানতে চেয়ে যুক্তির ওপর দাঁড়িয়ে কিছু প্রশ্ন করেছি মাত্র, তাতেই আপনাদের গাত্রদাহ হয়ে গেল। মরার পর কি নিয়ে যাব? আরে দাদা, মরার পর উপরে গেলে শ্রী ঠাকুর তো জিজ্ঞেস করবে, যদি অবশ্য ঠাকুরের দরবারে আপনি চান্স পান। তা ঠাকুর তো জিজ্ঞেস করবে, কিরে এত যে কোন্দল, তুই কি করলি? এত যে কোন্দল করলি, এত যে কোন্দল হলো, হ্যাঁ, তা সৎসঙ্গ জগতে তা তুই কি করলি? আমাকে যদি জিজ্ঞেস করে, আমি যদি তার দরবারে ঠাঁই পাই, আমাকে যদি জিজ্ঞেস করে, আমি তো বলবো ঠাকুর শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী বর্দা বিরোধী কুৎসাকারীদের অপবাদ দিয়েছে যারা, তাদের, যারা শ্রী শ্রী বর্দাকে স্বার্থ রক্ষাকারী ও মির্জাফর বলেছে তাদের আমি প্রকাশ্যে কিছু প্রশ্ন করেছি। যেহেতু তারা ক্রমাগত 55 বছর এই কুৎসা সমালোচনা ও মিথ্যে অপবাদের ট্র্যাডিশন বয়ে চলেছে, তাই তাদের কাছে প্রকাশ্যেই জানতে চেয়েছি, যাতে তাদের 55 বছর ধরে তাদের অপপ্রচারের ফলে লক্ষ লক্ষ দীক্ষিত সৎসঙ্গী বিভ্রান্ত হয়ে ঠিক ভুল বুঝতে না পারার জন্য ডিরেইলড হয়েছে। অদীক্ষিতদের মধ্যে আপনার বিরুদ্ধেও, আপনার পরিবারের বিরুদ্ধেও, আপনার সৃষ্ট সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম করার, কুৎসা সমালোচনা করার সুযোগ করে দিয়েছে। তাদের কাছে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে সমাধান হয়ে যায়। সেই জন্য আমি বিরোধীদের কাছে কিছু প্রশ্ন করে জানতে চেয়েছি। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে, আপনি আমাকে তো প্রশ্ন করলেন মরার পর কি নিয়ে যাব, তা আপনি কি বলবেন ঠাকুরকে? ঠাকুর জিজ্ঞেস করলে কি উত্তর দেবেন? এই প্রশ্ন শুধু আপনার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে যারা যারা আমাকে প্রতিবাদ করে প্রশ্ন করেছেন তাদের সকলকে আমার জিজ্ঞাসা। আপনারা প্রত্যেকেই ইষ্টপ্রাণতার বন্যা ছুটিয়েছেন, ঠাকুরকে ভালোবাসার আপনারা একেবারে বান ছিঁড়ে একাকার করে দিয়েছেন সমস্ত কিছু, নদী নালা, খাল বিল, নালা ডোবা, মাঠ ঘাট সব একাকার করে দিয়েছেন একদম প্রেমে। তো ঠাকুর যদি জিজ্ঞেস করেন আপনারা কি উত্তর দেবেন? এটাই তো বলবেন, আপনি আমার মুখ বন্ধ করতে চেয়েছিলেন, এসব প্রশ্ন করা ছেড়ে দিয়ে নাম ধ্যান করার জ্ঞান দিয়েছিলেন, যাতে তারা যা করছে করুক, তাদের এই মিথ্যে অপবাদ, কুৎসা, নিন্দা, অপমান, বদনাম করার পথে যেন বাধা না পায়, যে যা করছে করুক, আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা, তাই না? ভেবে দেখবেন, একটুখানি একটু ভেবে দেখবেন। নাম ধ্যান করতে বলেছেন, মরার পর কি নিয়ে যাব? আপনিও যাবেন, আমিও যাব, কেউ থাকবো না চিরদিন এখানে। ভেবে দেখবেন। আরেকজন আমাকে বলছেন, দাদা কারো সমালোচনা বন্ধ করুন, আপনি ফোন নাম্বার নিয়ে পার্সোনাল ফোন করে ব্যাপারটা মিটিয়ে নিন। জয়গুরু দাদা, উনি আমাকে জয়গুরু জানিয়েছেন। তিনি আমাকে বলছেন যে যিনি আমাকে এই প্রশ্ন করেছেন তাকে আমি কি বলতে চাই, কি বলতে পারি, তাকেও আমার একই কথা বলতে হবে যে যিনি বা যারা ঘৃণ্য সমালোচনা করে চলেছেন আজ 55 বছর ধরে প্রকাশ্যে শ্রী শ্রী বর্দা ও তার পরিবারের মধ্যে, পরিবারের বিরুদ্ধে, সেগুলি আপনার চোখে এত বছরও পড়েনি। আমি শুধু তাকে তার প্রকাশ্যে ভিডিও সম্পর্কে প্রশ্ন করায়, যিনি ভিডিও করে প্রকাশ্যে শ্রী শ্রী বর্দা বিরোধিতা করেছেন, তাকে তার প্রকাশ্যে ভিডিও সম্পর্কে যা বলেছেন সেই সম্পর্কে প্রশ্ন করায় আপনার চোখে পড়ল। বিরোধীরা প্রকাশ্যে মঞ্চে ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী বর্দার বিরুদ্ধে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে কুৎসা সমালোচনা
করেন তারা অপবাদ দেবেন, তারা কুৎসা সমালোচনা করে যাবেন, আর আমি সে সম্পর্কে তাদের যুক্তির ওপর দাঁড়িয়ে প্রশ্ন করলেই, তাদের বক্তব্যকে যুক্তি দিয়ে প্রশ্ন করার মাধ্যমে খণ্ডন করলেই সেটা আমার সমালোচনা হয়ে গেল। আমি সমালোচনা করলাম, আমি তাদের কাছে প্রশ্ন করে জানতে চাইলাম, তাদের যে বক্তব্য তার যুক্তিপূর্ণ উত্তর চাইলাম আমি, সেটা হয়ে গেল সমালোচনা। যারা শ্রী বদ্দার হাতে তৈরি হওয়া মানুষ হয়েও প্রকাশ্যে ৫৫ বছর ধরে তাদের উত্তরসূরিদের সাথে নিয়ে শ্রী বদ্দাকেও তার পরিবারকে দুবার অপমান করতে ভাবেন না, আর আমার তাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে আপনি কেন অপমান করছেন, কার সঙ্গে কি মিটিয়ে নেবার কথা বলছেন, যিনি নিজে ঠাকুর বাড়ির আশ্রিত হয়ে ঠাকুর বাড়িতে থেকে শ্রী ঠাকুরের সংস্পর্শে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়েছেন, শ্রী বদ্দা সাহচর্যে দিব্যজ্ঞান লাভ করেছেন, আর তিনি পরে শ্রী ঠাকুরের দেহ রাখার পর শ্রী বদ্দার অন্যতম ঘৃণ্য সমালোচক, অপবাদের প্রচারক হয়েছেন। তার সঙ্গে আমি সামান্য একজন মানুষ কি মিটিয়ে নেব? মিটিয়ে নেবার দায়িত্ব তার, যিনি সমস্যার জন্ম দিয়েছেন। আমার সঙ্গে তো তার ব্যক্তিগত কোনো ঝগড়া বা কোনো লড়াই বা কোনো তর্ক নেই। আমি কিছু প্রশ্ন করে তার কাছে জানতে চাইছি। প্রশ্ন আপনিও আমাকে করতে পারেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, তাই বলে কি আমি আপনার সঙ্গে ঝগড়া করছি? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো প্রশ্ন করার অধিকার সবার আছে, সবার স্বাধীনতা আছে, সবাই সব কিছু বলতেই পারে, যার যেমন ভাব তার তেমন লাভ। তো সেই অনুযায়ী তারা যা বলেছেন তাদের দিক থেকে তারা ঠিক মনে করছেন, আর আমিও সেখানে যেটা ভেবেছি তাদের বলাগুলো শুনতে শুনতে মনের মধ্যে যে ধরনের প্রশ্নগুলো আমার হয়েছে সেই প্রশ্নগুলো আমি তাদের কাছে তুলে ধরেছি। তাহলে মিটিয়ে নেবার দায়িত্ব তার, যিনি সমস্যার জন্ম দিয়েছেন। আমি তো সমস্যার জন্ম দিইনি। শ্রী ঠাকুরকে কষ্ট যন্ত্রণা দিয়েছেন ৫৫ বছর ধরে, ও দিয়ে চলেছেন। আমি তো শ্রী ঠাকুরকে কোনো কষ্ট যন্ত্রণা দিইনি। ঠাকুরের বিরুদ্ধে বা শ্রী বদ্দার বিরুদ্ধে, বদ্দার পরিবারের বিরুদ্ধে কোনো ঘৃণ্য কুৎসা সমালোচনার কথা তো বলিনি, তাই নয় কি? যাই হোক, আপনার পরামর্শ ভালো লাগলো। আমার পরামর্শ আপনাকে, আপনি যারা ভিডিও করে করে আচার্য প্রথা, আচার্য পরম্পরা ইত্যাদির বিরুদ্ধে বা শ্রী বদ্দার বিরুদ্ধে নানা রকম কথা বলছেন, তারা, উনি যিনি বলছেন বা উনারা যারা ৫৫ বছর ধরে যা করে চলেছেন তা পাপ না পুণ্য কাজ, সেটা আপনি উনাদের বলুন। যদি মনে করেন ঠিক করছেন তাহলে ঠিক, আর যদি মনে করেন কাজটা বেঠিক ও পাপ, তাহলে ঠাকুর বাড়িতে এসে মিটিয়ে নিতে ও প্রায়শ্চিত্ত করতে বলুন। আমি একজন সৎসঙ্গী হয়ে একজন সৎসঙ্গীকে এই পরামর্শ দিলাম মাত্র। আপনিও যদি সৎসঙ্গী হয়ে থাকেন তাহলে আপনারও দায়িত্ব কর্তব্য আছে আমাকে না বলে কুৎসাকারীদের কিছু মিষ্টভাবে হলেও বলার। আর আমার কোনো অন্যায় থাকলে, ভুল থাকলে অবশ্যই বলবেন, যুক্তি দিয়ে প্রমাণ করে দেবেন। আমার বলাগুলির মধ্যে ভুল কোথায়, অন্যায় কোথায় আমি ক্ষমা চেয়ে নেব বা ভুল স্বীকার করে নেব। আমার অনেক ভালোবাসা নেবেন ও সুন্দর প্রস্তাব রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একজন বলছেন আপনি সমাধান চান না প্রবলেম চান, মানুষকে কনফিউজ করবেন না প্লিজ। শ্রী বদ্দার পরিবার কোনোদিন কাউকে আপনার মতো নেগেটিভ কথা বলেননি এবং তাদের মাপবার ক্ষমতা আপনার নেই। ভালো করে নাম ধ্যান করুন দয়া করে, আপনার মনের বিকৃতি দূর হোক। জয়গুরু। আবার জয়গুরুও বলছেন মনে বিকৃতি দূর করার কথা বলছেন। আমি নেগেটিভ কথা বলেছি, নেগেটিভ কথা ভিডিওতে নেগেটিভ কথা বলছি সে সম্পর্কে বলেছেন। আমি বদ্দা পরিবার
কে মাপবার চেষ্টা করেছি, সেই কথাও বলছেন। নাম ধ্যান করি না সে সম্পর্কেও বলছেন। অর্থাৎ যেগুলো আমাকে বলছেন সেগুলি তিনি নাম ধ্যান করেন, তার মনের মধ্যে কোনো রকম বিকৃতি নেই, খুব পবিত্র মন, হৃদয়, জীবন, চরিত্র, সবসময় পজিটিভ চিন্তা করেন উনি, মানুষকে কখনো কনফিউজ করেন না। বড়দার পরিবার বড়দাকে খুব শ্রদ্ধা ও মান্য করেন। এটা আমাকে প্রশ্ন করেছে ওই আমি শ্রী ঠাকুরের বাণী, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এই বাণী ঠাকুরের সৎসঙ্গ থেকে প্রকাশিত অনুশ্রুতি গ্রন্থে এবং প্রফুল্লদা শেষ জীবনে যে স্মৃতিতীর্থে বইয়ে এই বাণীটা সম্পর্কে বক্তব্য রেখেছেন। এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য দুটো আমি শুধু তুলে ধরেছিলাম, তুলে ধরে প্রশ্ন করেছিলাম। সেই জন্য তাদের গাত্রদাহ, তাদের মনের মধ্যে প্রচণ্ড জ্বালা। কেন আমি এই দুটো প্রশ্ন, ঠাকুরের বাণী একরকম আর প্রফুল্লদার স্মৃতিতীর্থে গ্রন্থে কেন কমা, দাড়ি, জ্যোতিচিহ্ন ইত্যাদির সঙ্গে বাণীটার মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে, কেন, কী জন্য, এই বিষয়টা আমি জানতে চেয়ে এটা অপরাধ করেছি। এরকম আর একটা প্রশ্ন এসছে, সেটা আমি আপনাদের সামনে পরে আমি তুলে ধরব। প্রফুল্লদা একটা ঠাকুরের বাণী তাঁর স্মৃতিতীর্থে গ্রন্থে ব্যাখ্যা করেছেন। হঠাৎ একটা বাণী তিনি ব্যাখ্যা করলেন, একটা তো ইষ্টগুরু পুরুষোত্তম জ্যোতিচিহ্ন চেঞ্জ করে তিনি জ্যোতিচিহ্ন সহযোগে বাণীটাকে অন্যরকম একটা মানে করেছেন। আর একটা বাণী আছে, সেই বাণীটা আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে প্রশ্ন আমার কাছে এসেছে, সেটা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই বাণীটা ঠাকুরের বাণী এবং সেটা অনুশ্রুতি গ্রন্থেও আছে, সেই গ্রন্থ বাণী অনুশ্রুতিতেও আছে এবং তিনিও তার স্মৃতিতীর্থে সেই বাণীটা তুলে ধরে সেখানে তার ব্যাখ্যা করেছেন। হঠাৎ 8829টা ছড়া ঠাকুর বলেছেন, তার মধ্যে দুটো ছড়ার উপর তিনি একটাকে পরিবর্তন করেছেন জ্যোতিচিহ্ন দিয়ে আর ব্যাখ্যা করেছেন, আর একটাকে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। কেন, যাই হোক জানি না, সেই ব্যাপারেও আমার কাছে প্রশ্ন এসছে, সে নিয়ে পরবর্তী সময়ে একটা ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব। আমি জানতে চাইব সকলের কাছে কোন বাণীটা, যেটা আমরা জেনে এসেছি অনেকেই এবং বইও পড়েছি একরকম, আবার জেনেছি, এখন কোনটা ঠিক কোনটা বেঠিক আমি আপনাদের সৎসঙ্গীদের উপরেই আমি সেটা ভার দেব। যাই হোক, আমি এখন যেটা বলি যে উনি আমাকে যে প্রশ্ন করেছেন যে আপনি সমাধান চান না প্রবলেম চান, মানুষকে কনফিউজ করবেন না। বড়দা পরিবার কখনো কোনো নেগেটিভ কথা বলেননি, তাদের মাপবার ক্ষমতা আপনার নেই, নাম ধ্যান করুন, মনের বিকৃতি দূর হোক। তা আমি তার উত্তরে প্রশ্নকর্তাকে বলছি, আমি সমাধান চাইবার কি? সমাধান তো যে বা যারা সমস্যা তৈরি করেছে 55 বছর ধরে ও করে চলেছে, সমাধান যদি চাই তবে তার সমাধান তাদের হাতে, আর চরম ও নিখুঁত সমাধান তো ঠাকুরের হাতে। ঠাকুরের কাছে সমস্যা তৈরিকারী বিরোধীদের সমাধানের নিখুঁত বিচার তোলা আছে, ঠিক তেমনি আমার এই ভিডিও করার জন্যও তোলা আছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাকে এই যে আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করার জন্য এবং এই প্রশ্নের আড়ালে আপনার প্রকৃত কী উদ্দেশ্য লুকিয়ে আছে সেটার জন্যও বিচার তোলা আছে, এটা ভুলে যাবেন না। আর প্রবলেম তো যারা বিরোধিতা করে চলেছে 55 বছর ধরে, তাদের ব্যাপার, আমার কিসের প্রবলেম? আরে একটু ভেবে শান্ত মাথায় প্রশ্ন করুন, প্রশ্নের যে কোনো ব্যালেন্স নেই। আর আপনার কি দেখে মনে হলো আমি মানুষকে কনফিউজ করছি? কোনটা কনফিউজের বিষয়? প্রফুল্লদার জ্যোতিচিহ্ন সহযোগে বাণী পরিবর্তন, আর সেই পরিবর্তনের উপর দাঁড়িয়ে দেবাশিস বাবু আর সৌভিক বাবুর শ্রী বড়দার বিরুদ্ধে বিষদগার, সেটা মানুষকে কনফিউজ করার বিষয় নয়। আমি তথ্য সহযোগে ব্যাখ্যা করে প্রশ্ন জানতে চাওয়াটা কনফিউজ করা বলে আপনার মনে হলো? এতটাই পক্ষপাতিত্ব, এটা নেগেটিভ মানসিকতা নয়। আপনি যদি বড়দা পরিবারের প্রতি এতটাই
ডিভোটেড হন, তাহলে আমাকে দেখিয়ে দিন বর্দা পরিবারের প্রতি যে আমি যে কথাগুলো বলেছি, আমার কোন কথাটা নেগেটিভ সেটা তুলে ধরুন। আপনাকে তুলে ধরতে হবে আমার কোন কথাটা নেগেটিভ, আমি উত্তর দেব। আপনি শুধু নেগেটিভ কথা বলে দিয়ে চলে যাবেন, আমাকে প্রত্যেকটি লাইন তুলে দিয়ে আমাকে বলতে হবে যে কোনটা নেগেটিভ, আমি উত্তর দেব, নিশ্চয়ই উত্তর দেবো, পালিয়ে যাব না। আর ধোঁয়াশা প্রশ্ন করব না, আর ধোঁয়াশা উত্তরও দেবো না। আর ঠাকুর বাড়ির বিরুদ্ধে বিরোধীদের কোনো কথা আপনার নেগেটিভ লাগেনি? লাগে না? 55 বছর ধরে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বেইমানি, শ্রী শ্রী বর্দা তার পরিবারের বিরুদ্ধে অপবাদ অপপ্রচার যারা করে গেল, সেগুলি আপনার নেগেটিভ মনে হয়নি? সেগুলি সব পজিটিভ। কি দেখে আপনার মনে হলো হ্যাঁ আমারটা নেগেটিভ আর তাদেরগুলো পজিটিভ ব্যাখ্যা করবেন তো, তুলে ধরবেন তো, তুলনামূলকভাবে তুলে ধরবেন? তাদের শ্রী ঠাকুর দেহ রাখার সঙ্গে সঙ্গে যারা ঠাকুরের ফটো মাথায় নিয়ে, ঠাকুর থাকতে ঠাকুরের ফটো মাথায় নিয়ে বন্দে পুরুষোত্তমম ধ্বনি দিয়ে ঠাকুরের সামনে দিয়ে বেরিয়ে গেছিল, এবং তারপরে তার দেহ রাখার পর যখন আস্তে আস্তে আরও নানা রকম বাদ বিসম্বাদ তৈরি হলো, সঙ্গ তৈরি হলো, সেগুলো সমস্ত কিছু সম্পর্কে তুলনামূলকভাবে আপনাকে তুলে ধরবার জন্য অনুরোধ রাখছি। সেগুলো কোনটা পজিটিভ আর আমার কোন কথাটা নেগেটিভ, আর কি দেখে আপনার মনে হলো আমি তাদের মেপেছি? কি দেখে মনে হলো আমি তাদের মেপেছি? 55 বছর ধরে শ্রী শ্রী বর্দা তার পরিবারকে আচার্য প্রথা, আচার্য পরম্পরা প্রথা, পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত প্রার্থনা, ইষ্টভৃতি, পুরনো ও নতুন মন্ত্র, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর নিয়ে প্রফুল্লদার জ্যোতিচিহ্ন সহযোগে বাণীর ব্যাখ্যা, আচার্য পরম্পরা বিষয়ে বাগ্মীপ্রবর প্রলয় মজুমদার ইত্যাদি নানা প্রশ্নে যারা মাপামাপি করলেন, শ্রী শ্রী বর্দাকে মির্জাফর বললেন প্রকাশ্যে, যারা আপনি জানেন না কারা বলেছেন, মাস্টার উইদিন চ্যানেলে মির্জাফর বলেছেন, সেটাও এই ভিডিওতে যে বলেছে, যা কিছু সব বিরোধীরা করলেন, যা কিছু বললেন, নানা অভিযোগকে সামনে রেখে প্রকাশ্যে কুৎসা নিন্দা সমালোচনা করলেন, সেই অপমান অশ্রদ্ধা করতে করতে সেই যে মাপামাপিগুলো তারা করলেন, সেই মাপামাপিগুলি আপনার চোখে কানে ধরা পড়েনি? তখন কি চোখে কানে অন্ধ কালা ছিলেন? এই ভিডিও করার পর আমি যখন ভিডিও করে তাদের প্রশ্ন করতে শুরু করলাম, তখন আপনার এবং আপনাদের সবার চোখ ও কানের বন্ধ তালা খুলে গেল। অদ্ভুত আপনার মানসিকতা। নাম ধ্যান আপনি করেন তো? আমাকে তো নাম ধ্যান করার কথা বলেছেন, করতে খুব ভালো পরামর্শ দিচ্ছেন, এই জন্য অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তা নাম ধ্যান আপনি করেন তো? হ্যাঁ, ফল আপনাকেও পেতে হবে, আমাকেও পেতে হবে। যে বা যারা 55 বছর ধরে অপরাধ করে চলেছে তাদের পক্ষ নিয়ে ওকালতি করছেন, তখন ন্যায়কে মাপার ক্ষমতা আপনার কতটা, তা ভিডিও দর্শক ও শ্রোতা বন্ধুরা মেপে নেবেন। সেটাও মেপে নেবেন আমার সমস্ত ভিডিওর শ্রোতা এবং দর্শক বন্ধুরা। আর আমাকে শ্রী শ্রী ঠাকুরকে ও শ্রী শ্রী বর্দাকে ও তার পরিবারের সদস্যদের মাপামাপি করার ক্ষমতা নিয়ে বলেছেন, খোঁচা মেরে বলেছেন নাম ধ্যান করতে, মনের বিকৃতি দূর করতে। শ্রী শ্রী বর্দা ও তার পরিবারের প্রতি যখন এত ভক্তি, এত দরদ, এত ভালোবাসা হঠাৎ যদি জন্মই নিল, তা সেটা সৎ বা বদ যে উদ্দেশ্যে হোক, সেটা ঠাকুর বিচার করবে। তা একবার বিরোধীদের কর্মকাণ্ড নিয়ে কিছু বলবেন কি? আপনি কিছু বলুন, আর তা শ্রী ঠাকুর শুনুক, ও শ্রী শ্রী বর্দা ও তার পরিবার শুনুক, আর আপনার মনে বিকৃতি দূর হোক। যাক, আজ এই পর্যন্ত। আগামী দিনে আপনাদের আরও নানাজনের নানা রকম ঠাকুরের প্রতি ভালোবাসা প্রশ্নের মধ্যে দিয়ে ঝরে পড়েছে। যেমন একজন আমাকে একদম
পরিষ্কার বলে দিয়েছেন যে উই লাভ ঠাকুর, দ্যাটস এনাফ। আরে বাপ, আমাকে এমনভাবে বলছেন যে সত্যিই আমার এই 70 বছর বয়স পর্যন্ত আমি এরকম ইষ্টপ্রাণ সৎসঙ্গী আমি আর দেখিনি। যাই হোক, পরবর্তী সময়ে এটারও আমি উত্তর দেব। আজকের মতন বিদায়। কালকে আপনারা খুব সতর্ক থাকুন। আবার আপনাদের কাছে আমি বলছি, আপনারা নামময় হয়ে থাকুন। রেনাল ঝড়ের হাত থেকে প্রভু আপনাদের সবাইকে রক্ষা করবেই করবে। জয় গুরু।